বলো কিছু বলবা? যদি কিছু টাকা দিতেন, ওদেরকে টাকা দিতাম আমাদেরকে। তাহলে তুমি আমার সঙ্গে কাজ শেষ করে বাসায় দেখা করো। ঠিক আছে, সোহাগ, কাজ কাম বন্ধ করো, সন্ধ্যা হয়ে গেছে, হাতিয়ার পাতি গোছায় নাও। কাম বন্ধ, ফ্রেশ হয়ে নেই। কি আর করবি, ফ্রেশ হয়ে নেই। ওঠ। হাতের পাতি গোছাইছে সব? সব হাতের পাতে গোছাই টোছাইয়া সব ডাইকে ডেকে রাখিছি, সমস্যা নাই। আমাকে টিয়া পয়সা দেন। আরে দাদা, টাকা পয়সা তো মালিকে দেয় নাই, দিলে না কি করিস? টাকা এখন তাহলে বাসায় যান, টাকা দিলে আমি তোমার পরে দিয়ে দেবো। না না, কি করবো? টাকা না দিলে তো মায়ের কথা দিয়েছিলাম, এটা আজকে কামের টিয়া দিয়া ওই মায়ের একটা জামা কিনে। আরে দাদা, তোমার কারণে যে আল্লাহকে তো করে কাজ নিতে চাই, আর লোকজন আমার কাজ করে না, কেউকে আমি এইভাবে বুঝাই না, ওরা বুঝে না। আজকে না, কালকে নিস টাকা, মালিকে টাকা দিলে পরে দেবো। বস, আজকে আমার মাইয়ারে গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াইতে চাইছি বস। আমার মাইয়াটা কয়েকদিন ধরে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে চায়, আমি খাওয়াইতে পারি না। আজকে কাজে আসছি, এই কাজকে আপনার কাছ থেকে টাকা নিয়ে যায় মাইয়াটারে গরু গোস্ত দিয়ে ভাত খেলাম। বস, আজকে আমার টাকাটা দেন বস। দেন না বস। তোদেরকে বললাম যে মালিকে টাকা দেয় নাই এখনো, খালি টাকা টাকা করস। তো আজকে যা, কালকে নেস টাকা। চল, আর কি করার, এটা কিছু হইলো। কি আর করবি, বড় লোক মানুষ। ভাবলাম সকালবেলা মাইয়াটা কত কান্নাকাটি করলো, গরুর গোস্ত দিয়ে ভাত খাইবে। এই যে মালিকের কাজে আসলাম, টাকা দিব, বাজার করু, বাজার যে মাইয়াটারে ভালো মন্দ খাওয়ামু, গোস্ত দিয়ে ভাত খাইতেছে খাওয়ামু, এই মালিকে টাকা দিল। বাহ, কাম করা যাবে না, টিয়া দিবার চায় না, কাম করে কি টিয়া না দিবে। মায়েরা কত শখ করছিল জামাটা নিয়ে, চল যাই। চল।